সে দিনটির কথা আমি কখনোই ভুলবো না, যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কাকে চান, ছেলেকে না মেয়েকে? মা তখন ছেলেকে চেয়েছিল, আমাকে চায়নি। বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন। অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি। মা একটুও দেরি না করে ছেলেকে বেছে নিয়েছিল। আর বাবা, তিনি তো এমনিতেই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কারণ তার জীবন তখন নতুন অধ্যায়, নতুন সংসার, নতুন পরিবার। সেখানে আমার মতো একটি অবাঞ্ছিত মেয়ের জায়গা ছিল না। বেঞ্চে বসে চুপি চুপি কান্না করছিলাম আমি। ঠিক তখনই এক নারী কনস্টেবল এসে আমাকে জড়িয়ে ধরেছিলেন। সেদিনের সেই অচেনা আলিঙ্গনেই আমি একটু আশ্রয় খুঁজে পেয়েছিলাম। তিনি আমাকে নিজের ঘরে নিয়ে যান, ভালোবাসা দেন, কিন্তু কিন্তু তার মাতাল স্বামীর দৃষ্টিতে ছিল ভয়ানক কিছু। সে দৃষ্টিতে শিশুরাও কেঁপে ওঠে। আমার চোখ, আমার ছোট মনেও কেমন যেন অস্বস্তি হতো। আমি সব খুলে বলেছিলাম তাকে। হয়তো তিনিই একমাত্র ছিলেন যিনি সত্যিই আমার জন্য ভয় পেয়েছিলেন। তাই আমাকে নিরাপদ রাখতে এক অনাথ আশ্রম দিয়ে আসেন। যাওয়ার সময় যেভাবে কাঁদছিলেন তা আমার নিজের মাও করেনি। দিন যায়, বছর কেটে যায়, আমি থেকে যাই একাকী। কেউ ছিল না পাশে, অথচ মা বাবা দুজনেই তখন জীবিত। তবুও আমি অবাঞ্ছিত। এই যন্ত্রণাটা কাউকে বোঝানো যায় না। 2 বছর পর এক ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন। সেই থেকেই আমার নতুন জীবন শুরু। পড়াশোনা, আদর, সম্মান সবই মিলেছিল। তারা চাইতেন আমি ডাক্তার হই, কিন্তু আমি ঠিক করেছিলাম আমি হব আইনজীবী। কারণ আমি জানতাম একটা শিশুর জীবনে কাস্টডি কাকে দেওয়া হচ্ছে সেটা কতটা গুরুত্বপূর্ণ। আজ আমি একজন ডিভোর্সি লয়ার। যত দম্পতি আমার কাছে আসে বিচ্ছেদের জন্য, আমি প্রথমেই বলি, দয়া করে সন্তানের ভবিষ্যৎ ভাবুন। একদিন খবরের কাগজে চোখ আটকে গেল একটা খবরে, এক বৃদ্ধা রেল স্টেশনে পরিত্যক্ত, ছেলে মেয়ে মিলে ফেলে গেছে। ছবি দেখে বুকের ভিতরটা ধক করে উঠল। এ যে আমার মা! নিজে গাড়ি চালিয়ে ছুটে গেলাম হাসপাতালে। চামড়া কুঁচকে যাওয়া, চোখের দৃষ্টিহীনতা, শরীর কাঁপছে, কিন্তু মনের ভেতর সেই পুরনো ছবিটা কেমন করে যেন জেগে উঠল। চোখ খুললেন মা। আমাকে দেখে প্রথম চিনতেই পারেননি। আমি নাম বলতেই কেঁদে উঠলেন। কান্না ভেজা গলায় বললেন, ক্ষমা করিস মা, আমায় ক্ষমা কর। আমি জড়িয়ে ধরলাম তাকে, তবুও মনটা এক কোণায় বাবার জন্য কাঁদছিল। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার খোঁজ করলাম। জানলাম দ্বিতীয় সংসারেও তিনি অনাদরে ছিলেন। ছেলেমেয়েরা বিরক্ত হয়ে তাকে এক বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। সেখানে গিয়ে দেখি আমার একদিনের সে ছায়া পুরুষ আজ বিছানায় পড়ে থাকা এক নিঃসহায় মানুষ। হাত ধরলাম, উনি মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন। আমি তখন বললাম, চলো বাবা, বাড়ি চলো। আজ মা বাবা দুজনেই আমার সাথে থাকেন। যারা একদিন আমায় ছেড়ে দিয়েছিলেন, আমি তাদের ছাড়তে পারিনি, কারণ তারা আমার জন্মদাতা, তারা আমার রক্তে। জীবনে হয়তো সব সম্পর্ক পারফেক্ট হয় না, কিন্তু ক্ষমা আর ভালোবাসা দিলে সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। একটু সাহস লাগে শুধু। এক আপুর স্টোরি থেকে এই কাহিনীটা নেওয়া। এই কাহিনীর সাথে আমার জীবনের কোনো মিল নেই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।